প্রতিপক্ষ সাকিবকে মিস করবেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সিলেট স্টেডিয়াম নেদারল্যান্ডসের জন্য লাকি গ্রাউন্ড বললেও ভুল হবে না। 2014 টি-20 বিশ্বকাপের প্রথম পর্বের 3 ম্যাচ এ মাঠেই খেলেছিল ডাচরা। 2 ম্যাচ জিতে মূল পর্বেও জায়গা করে নেয় ইউরোপের দেশটি। 11 বছর পর আবারও সুরমা পারে নেদারল্যান্ডস। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষায় স্কট এডওয়ার্ডসের দল। 2023 ওয়ানডে বিশ্বকাপে যাদের কাছে হেরেছিল টাইগাররা। ফরম্যাট ভিন্ন হলেও এবারও কি অঘটনের জন্ম দিতে পারবে নেদারল্যান্ডস? অবশ্যই আমরা প্রতিটা সিরিজ খেলি জেতার জন্য, তবে ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা সে লক্ষ্য নিয়েই নামবো। সেই বিশ্ব আসরেও ডাচদের নেতৃত্বে ছিলেন স্কট এডওয়ার্ডস আর টাইগারদের সাকিব আল হাসান। দুজনের মধ্যে আলাপও হয়েছিল তখন। 22 গজে প্রতিপক্ষ সাকিবকে মিস করছেন ডাচ ক্যাপ্টেন। দুজনে যেহেতু দুই দলের অধিনায়ক ছিলাম, আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। সে দারুণ একজন ক্রিকেটার, কিন্তু এই মুহূর্তে তিনি দলে নেই। বাংলাদেশের জন্য এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ, আর নেদারল্যান্ডসের জন্য বিশ্বকাপের। ভারত আর শ্রীলঙ্কার কন্ডিশনের অভিজ্ঞতা সিলেট থেকে নিতে চায় অতিথিরা। এই সিরিজটা বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে। বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ যেমন পাবো, তেমনি উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতাও হবে, যা বিশ্বকাপে আমাদের কাজে দেবে।